بدنا ناكل الجوع جعانين انزلينا معي زلونا التكيات والميه وكل شيء طلع ايش حاطين لنا طلع ايش حاطين ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বহুদিন পর ত্রাণ পৌঁছেছে। সেগুলো বিতরণের সময় এবার ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হন ত্রাণ বিতরণকারীরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে এই ভয়াবহ ঘটনায় ৪৬ জন আহত এবং ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। বেসামরিক হতাহতের জন্য ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকেই দায়ী করছে। তাদের ভাষ্য, গাজার নিরস্ত্র মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। উপত্যকাটিতে বেসামরিক হতাহতের দায় ইসরায়েলের নয়, বরং হামাসেরই। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গত ৪৮ ঘন্টায় গাজা জুড়ে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রায় ২০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এদিকে হামাসের সরকার তাদের পক্ষ থেকে বলেছে, ইসরায়েলের সাহায্য বিতরণ প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় নাকাল ও ক্ষুধার্ত মানুষেরা সাহায্য পেতে গিয়ে এ দুঃখজনক দৃশ্য হয়েছে। তারা বলছে, তথাকথিত বাফার জোনে ইসরায়েলি দখলদার বাহিনীর সাহায্য বিতরণ পরিকল্পনা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সাহায্য সংস্থাগুলো এ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণের পদ্ধতিকে কঠোর সমালোচনা করেছেন। ত্রাণ নিতে আসা গাজার এক বাসিন্দা আইমান আবু জায়েদ বলেন, আমি সাহায্য পেতে লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ অনেক মানুষ লাইন ভেঙে ঢুকতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এক পর্যায়ে ফাঁকা গুলি করেন ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী দল। আওয়াজ শুনে সবাই আতঙ্কিত হয়ে চারিদিকে ছুটতে থাকেন। عشان نوفر ومفيش يعني لو فيه مفيش والله اليوم حفيت والله لجبال المعسكر لجبال البلد وانا بمشي مشي والله ماشي رايح جاي مفيش مواصلات। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ছিটমহলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের জন্য ইসরায়েলের আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও। ছিটমহলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের জন্য ইসরায়েলি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।